হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি তোমাদের রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। তো চলো দেখো, সকাল সকাল তো আমি রেডি হয়ে গিয়েছি আর চলে যাচ্ছি মায়ের দর্শনে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল মায়ের মন্দিরে পুজো দেবো, বলতে পারো একটা মানসিক ছিল, তো সেটাই দেওয়ার ছিল। তো অনেক দিন থেকেই হয়ে উঠছে না, তো কাল রাতেই ঠিক করলাম যে না, পুজোটা আমার দিয়েই আসতেই হবে, কারণ খুব এমার্জেন্সি পুজোটা। কারণ আমি অনেক রকম স্বপ্নের সাথে আমি এখন সম্মুখীন হচ্ছি, কারণ মা কখনো আমার সামনে আসছেন, আবার আমার সামনে থেকে উধাও হয়ে যাচ্ছেন। তো এরকম টাইপের বেশ কিছু স্বপ্ন আমার আসছে, যেটা নিয়ে আমি ভীষণ ভয়েও আছি এক প্রকার। কারণ মাকে আমি ভীষণ ভালোবাসি, আর মা এভাবে আমাকে স্বপ্ন দেখাচ্ছে, তো কিছু একটা সংকেত হয়তো উনি দিতে চাইছেন, যেটা আমি বুঝতে পারছি না। তো সেই কারণে আমি আর দেরি করলাম না, আমিও বেরিয়ে পড়লাম। হঠাৎ করেই আমি সিদ্ধান্তটা নিলাম। আর এই টু পিসটা আমি কিনে রেখেছিলাম, আমি মায়ের এখানে পুজো দেবো সেই কারণে। তো সেটাই আমি আজকে পরে নিয়েছি। আমাকে আজকে অফিসেও যেতে হবে, তো সেই কারণেই আমি সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। সকাল বলতে তবুও 8:30 বেজে গিয়েছিল। তো আমি তো বেরিয়ে পড়েছি পুজোর উদ্দেশ্যে। আর আমি এখানে কল্যাণী হাইওয়ে যেটা আছে ওখান থেকেই আমি আর কি যাচ্ছি। তো যাই হোক, মন খুব শান্ত, কারণ আমি মায়ের ওখানে পুজো দিতে যাচ্ছি, ফাইনালি মায়ের দর্শন করব। তো গত বছর আমি একবার মায়ের দর্শন করতে গিয়েছিলাম। তো সেই সময় কি হয়েছিল, সেই সময় মায়ের যে পুজো হয় না, কাঠামো যে পুজো হয়, তো সেই পুজোটা হচ্ছিল, মায়ের মন্দির তখন বন্ধ ছিল। তো তখন থেকেই আমি পুজো দেবো দেবো করছি, দেওয়া হয়ে উঠছিল না বিভিন্ন কারণে। আসলে কি বলো তো, কোনো কারণ নয় এটা। মা যতক্ষণ না আমাদেরকে ডাকবেন ততক্ষণ কিন্তু আমরা মায়ের দর্শন পাবো না। তো সেটাই হলো ব্যাপার। আমার এখন কি বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথাই বলবো, যে আমার সৌভাগ্য যে আমি বড় মায়ের দর্শন পেয়ে গেছি। তো যাই হোক, দেখো বড় মার ডালা নিয়ে আমি এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তো প্রচণ্ড লাইন ছিল, তোমরা দেখতেই পেলে। আর রাস্তাও ভীষণ গরম, আর আমার খুব ভালোও লাগছিল এত লাইনের দাঁড়িয়ে পুজো দিতে, কারণ এরকমভাবে হয়ে ওঠে না। আগে দক্ষিণেশ্বরে যখন পুজো দিতে যেতাম, তো তখন এরকম লাইন পড়তো। আর অবশ্যই আমি যখন তারাপীঠ যাই তখন এই লাইনটা হয়। আমার কেন জানি না, আমার এই পুজোর লাইনে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবার অনেক বিরক্ত হয় অনেকে, তো সবার মতন তো কেউ হয় না, সবাই সবার মতন হয়। তো আমার এই লাইনটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দেখো আমার ডালা আর সামনে মায়ের মূর্তি, যে কি একটা অনুভূতি লাগছিল আমার নিজের, আমার গায়ে রীতিমতো কাটা দিয়ে উঠছিল, কারণ আমি ফাইনালি মায়ের দর্শন পেলাম এবং আমি মায়ের পুজো দিতে পারছি। তো এটাই হলো ব্যাপার, আর কিচ্ছু না। আমার মনের মধ্যে যে অশান্ত ভাব ছিল, সেটা ফাইনালি সেটা শান্ত হলো। কারণ একটা মানসিক পুজো বা পুজো দিতে যাব, এরকম একটা যখন মনের মধ্যে থাকে না, তো প্রতিদিন আমাদের মনের মধ্যে এটাই চলে যে কবে যাব, কবে কি করব, কবে এরকম টাইপেরই সব চলে। কিন্তু ওই যে মা যতক্ষণ না টানবে ততক্ষণ তো আমরা যেতে পারবো না। তো যাই হোক, দেখো আমি একটি ছোট্ট ক্লিপ নিলাম মায়ের সাথে, আর মায়ের ডালাটা নিয়ে। তো পুজোটা ভীষণ ভালোভাবে দিতে পেরেছিলাম। আর জানো তো বন্ধু, আমি না কপালে বড় মা লিখেছিলাম, এত গরম এত গরম, রুমাল দিয়ে টেনেছি, ব্যাস। দেখো আমাদের ডালায় পুজো হচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। চলো, পুজোটা খুব ভালোভাবে সম্পূর্ণ হলো। বাড়ি ফেরার রাস্তায়, আবার অফিস যেতে হবে। টাটা বন্ধু।